হ্যালো ফেসবুক বন্ধুরা, তো আমি একটা ছোট্ট মাপের কন্টেন্ট ক্রিয়েটর বা আমি কন্টেন্ট তৈরি করি ফেসবুকে। তো ইদানিং ফেসবুকে ঢুকতেই পারছি না। থরসব বিল্লাল ভাইকে নিয়ে, থরসব বিল্লাল ভাই আমাদের পার্শ্ববর্তী জেলা শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটর, অনেক মেধাবী এবং পরিশ্রমী কন্টেন্ট ক্রিয়েটর। ওনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে, ট্রল করতেছে। বড় বড়, আমি নাম বলবো না, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ওনাকে নিয়ে ট্রল করতেছে। এখন আমরা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছি, তাদের কাছ থেকে আমরা কি অনুপ্রেরণা নিব? আমরা কি ট্রল করা শিখবো, নাকি বাস্তবতাকে তুলে ধরবো? আমরা কি শিখবো? তো তরসব বিল্লাল ভাই একটা বই লিখেছে, যেটা উনার 7 বছরের পরিশ্রমে বইটা উনি লিখেছে। তো ওই বইটার ভ্যালু উনি 1000 টাকা করে নিচ্ছেন। এটা উনার ব্যক্তিগত বিষয়। এটা উনি 1000 টাকা বিক্রি করবেন, 1 টাকা বিক্রি করবেন, 10 টাকা বিক্রি করবেন, ওটা ওনার ব্যক্তিগত বিষয়। একটা বিষয় লক্ষ্য করেন, আমরা কিন্তু অনেক জায়গায় 5 টাকার চা 50 টাকা দিয়েও খাই, তখন কেউ কমপ্লেন করে না বা এটার প্রতিবাদ করে না। কিন্তু তরসব বিল্লাল ভাইকে নিয়ে এখন সবাই এটাকে নিয়ে ট্রল করতেছে। কারণ কি জানেন? ভিউ ব্যবসা। ওনাকে দিয়ে ভিউ কামানো, উনাকে নিয়ে কথা বললেই এখন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। আর আরেকটা কথা হচ্ছে, এই বইটার মূল্য যে 1000 টাকা উনি নিছেন, ওই বইটাতে যেই কন্টেন্টগুলো আছে বা স্ক্রিপ্টগুলো আছে, ওই স্ক্রিপ্টগুলো দিয়ে ভিডিও করলে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। তো একটা বই দিয়ে যদি 1000 টাকা দিয়ে মনে করেন যে বইটা কিনে, যদি একটা স্ক্রিপ্ট থেকে যদি উনি $1 পায়, মানলাম একটা স্ক্রিপ্ট যদি $1 পায়, উনার বইয়ে মনে করেন যে 40টা স্ক্রিপ্ট আছে, 40টা স্ক্রিপ্ট থেকে $40, অর্থাৎ 1000 টাকা উনি ইনভেস্ট কইরা উনি প্রায় 7-8 হাজার টাকা পাইতেছে। তো ওইটা কি ভুল হইতেছে? উনার কি এই ভ্যালুটা ধরা ভুল হয়েছে? জানি না। এখন আপনারাই বলেন, ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা কি শিখবে? বড়দের থেকে কি ট্রল করা শিখবে, নাকি বড়দের থেকে মনে করেন যে অনুপ্রেরণা নেবে? তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।